नमस्कार, आप देख रहे हैं पंचायती राज न्यूज और मैं हूं आपके साथ अंकिता। ग्वालबाठी बूथ सर्कल क्लब की ओर से आयोजित एक मैत्री फुटबॉल मैच के माध्यम से आज पूरे इलाके में उत्सव जैसा माहौल फैल गया। खेल प्रेमियों के उत्साह से गूंजते मैदान में भारत के पूर्व राष्ट्रीय टीम के गोलकीपर और फुटबॉल के दिग्गज सुब्रत पाल विशेष अतिथि के रूप में उपस्थित थे। साथ ही प्रसिद्ध फुटबॉलर अब्दुल सादिक, प्रतिष्ठित समाजसेवी और क्षेत्र के अनेक गणमान्य व्यक्ति भी इस खास अवसर पर मौजूद रहे। युवा पीढ़ी के उत्साह और स्थानीय निवासियों की भागीदारी से मैदान का वातावरण जीवंत हो उठा। खेल के साथ साथ आयोजित सांस्कृतिक कार्यक्रम में भी दर्शकों का मन मोह लिया। समारोह की शुरुआत में आए हुए अतिथियों को उत्तरीय फूल और उपहार देकर विशेष सम्मान प्रदान किया गया। इस आयोजन को सफल बनाने में क्लब के सचिव सुकांत हालदार, कोषाध्यक्ष संजय मंडल और सभी सदस्यों ने महत्वपूर्ण भूमिका निभाई। उनके अथक प्रयासों से यह मैत्री फुटबॉल मैच और सांस्कृतिक कार्यक्रम सफलतापूर्वक संपन्न हुआ, जिसने क्षेत्र की खेल और सांस्कृतिक विरासत को और भी समृद्ध किया। এই ম্যাচের উদ্বোধন অনুষ্ঠান কিভাবে আয়োজিত হয়েছে? আসলে এটা অনেক দিনের ইচ্ছা ছিল যে গোয়ালবাটি যুবচক্র ক্লাবের এই টোটাল খেয়াদ ২ নম্বর অঞ্চলে বহুত পুরানো ক্লাব, নয় নয় করে প্রায় ৪৮ বছরের ক্লাব। তো আমাদের একটা ইচ্ছা ছিল এখানে কোচিং ক্যাম্প করার। তা আমাদের খুব চিন্তা ভাবনার মাধ্যমে আজকের সেই দিনটা হয়তো আমরা এসে পৌঁছাতে পেরেছি। বহুত দিনের ইচ্ছা। তো আমরা মানে চিন্তা ভাবনা করে আজকের মানে এখান থেকে ৮ থেকে ১৫ বছর মানে বাচ্চাদের একটা মানে কোচিং ক্যাম্প শুরু করেছি। আগামী দিনে আমাদের খুব ইচ্ছা এইসব ছেলেগুলো এখান থেকে যাতে কলকাতা মাঠে বড় বড় টিমে খেলতে পারে। হ্যাঁ, আমাদের এই ইচ্ছার জন্য এই প্রত্যন্ত গ্রামের দস্যু ছাত্রছাত্রীদের নিয়েই আমরা চিন্তা ভাবনা করেছিলাম যে এরা আর্থিক অভাবে হয়তো অনেকেই খেলাধুলা করতে পারে না। তার জন্যই আমাদের এই যুবচক্র ক্লাবের ফুটবল একাডেমির এই বন্দোবস্ত। আগামী দিনে আরো চেষ্টা করব যে অনেক সংখ্যক যাতে ছাত্রছাত্রী হয়। উদ্বোধনী অনুষ্ঠানে কারা প্রধান অতিথি হিসেবে উপস্থিত? আজকের উদ্বোধন অনুষ্ঠানে আপনারা জানেন যে মানে মোহনবাগান, মোহামেডান, ইস্টবেঙ্গল খেলা এবং ইন্ডিয়া টিমের খেলার গোলকিপার সুব্রত পাল ইতিমধ্যে রওনা দিয়েছেন, উনিও আসছেন, ইতিমধ্যে মাঠে হাজির আছেন। আপনারা জানেন ইস্টবেঙ্গল মোহামেডান খেলা, সেই আব্দুল সাদেকদা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আর অন দা ওয়ে রাস্তায় আছেন সুব্রত পাল, ইন্ডিয়ান খেলোয়াড়। সঞ্জয় মন্ডল। আপনারা তো যুবচক্র ক্লাব অনেকদিন ধরেই এই ক্যাম্পটা শুরু করেছে, আজকে শুরু হলো, তার সম্বন্ধে যদি কিছু বলেন। অ্যাকচুয়ালি যুবচক্র ক্লাব নয় নয় করে প্রায় 48-49 বছরে পদার্পণ করেছে। এই গ্রামে ফুটবল খেলা চলতো, এই মাঠেই ফুটবল খেলা চলতো। একটা সময় এই মাঠ থেকে বহু ফুটবলার উঠে এসছে, কিন্তু কালের অকালে এই ফুটবলটা যেন হারিয়ে যাচ্ছিল। আমরা চেষ্টা করছিলাম ফুটবলটাকে উজ্জীবিত করতে, যার কারণে আমাদের মাঠের পরিবেশও খারাপ ছিল। এখন আস্তে আস্তে আমরা মাঠের পরিবেশটাকে আরও উন্নতর করেছি। আমাদের চিন্তাভাবনায় ছিল যে আজকাল গ্রাম বাংলার ফুটবলটা যেন একটু অন্যরকম হয়ে যাচ্ছে। বাচ্চারা বড্ড বেশি আপনার ইলেকট্রনিক্স, মোবাইল মুখ হয়ে যাচ্ছে। ইলেকট্রনিক্স, কার্টুন, এইসব জগৎ থেকে বেরিয়ে খেলাধুলার জগৎ, সেই জগৎটাকে আবার ফিরিয়ে আনার চেষ্টা আমরা করেছি। আমরা ছেলে এবং মেয়ে উভয়ভাবেই এই একাডেমি আমরা তৈরি করার চিন্তাভাবনা নিয়েছি। আজকের এই একাডেমির পথ চলা শুরু হলো। আমরা এই একাডেমি 8 বছর থেকে 15 বছর অবধি রেখেছি, ছেলে এবং মেয়ে উভয়ে। আজকের আমাদের মধ্যে যে উদ্বোধন হচ্ছে, এটা উদ্বোধন নয়, উদ্বোধন অনেক আগেই শুরু হয়ে গেছে। আমরা এখন ছেলের তোলার একটা কারখানা তৈরি করতে শুরু করেছি, যে এই মাঠ থেকে আরও বড় বড় ছেলে উঠুক, আরও বড় বড় জায়গায় খেলুক, মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান খেলুক। আমাদের এই স্বপ্ন, এই প্রচেষ্টা, আমাদের অক্লান্ত পরিশ্রম এরই জন্যে যে গ্রাম বাংলার ফুটবল উজ্জীবিত যে থাকুক, গ্রাম বাংলার ফুটবল আরও উন্নতর হোক এবং বাংলার মুখ উজ্জ্বল হোক এই গ্রাম বাংলার ফুটবল থেকে। সারা বছর এই কোচিং ক্যাম্পে কোচ হিসাবে কে থাকছে? সারা বছর কোচিং ক্যাম্প হিসাবে আমরা জানি আমাদের মধ্যে জয়দেব কুণ্ডু আজ থেকেই শুরু করেছেন। জয়দেব কুণ্ডু অনেক বর্ষিয়ান ফুটবলার, অনেক নামকরা ফুটবলার। জয়দেব কুণ্ডু অনেক ভালো ভালো টিমে খেলেছেন, মোহনবাগান, ইস্টবেঙ্গল থেকে শুরু করে। আমরা একটু আগেই কথা হচ্ছিল, আমাদের যিনি কোচ আছেন, যিনি অতিথিরা আসছেন,
তাদেরও কোচ ছিলেন একটা সময় জয়দেব কুন্ডু। তো জয়দেব কুন্ডু থাকছেন এবং আমরা চেষ্টা করব জয়দেবদার পাশাপাশি আরও বিশিষ্ট কিছু কোচ আনার, এবং এই একাডেমি যে আজ থেকে শুরু হলো, এই একাডেমি আমরা খুব গর্বের সঙ্গে বলতে পারি আমরা পালতোলা নৌকার মতো তত্ত্বরিও নিয়ে যাব এই একাডেমি যুবচক্রের তরফ থেকে। দাদা, এই অনুষ্ঠানে ক্লাবের ইতিহাসের কোনো বিশেষ দিককে তুলে ধরছে কি? হ্যাঁ, ক্লাবের ইতিহাসের এই ক্লাব, এই মাঠ ফুটবল খেলে তৈরি হয়েছিল। আমরা ছোটবেলায়, খুব ছোটবেলায় আমরা যখন এদের মতো বয়স ছিল, আমরা এই ক্লাবের মাঠে খেলে আমরা মানুষ হয়েছি। আমরা যেমন মায়ের কোলে মানুষ হয়েছি, আমাদের আরও একটা মা হলো আমাদের এই যুবচক্র ক্লাবের মাঠ। সেই মাঠটাকে উজ্জীবিত রাখতে, সেই মাঠের ফুটবলটাকে উজ্জীবিত রাখতে আজকের আমাদের এই অভিনব প্রচেষ্টা ফুটবল একাডেমি, যুবচক্র ফুটবল একাডেমি। আপনাদের এই যে গেম প্রতিযোগিতা, এতে কারা আসছেন গেস্ট হিসেবে? আপনারা ইতিমধ্যে, আমি একটু মানে পুরানো দিনে ফিরে যাব, তারপরে আমি বলছি। ইতিমধ্যেই আমাদের নবনির্বাচিত সেক্রেটারি মোটামুটি ডিটেলস আলোচনা করে গেছে। আমি একজন ক্লাবের সিনিয়র সদস্য হিসাবে এটুকু বলতে চাই, গোয়ালবাটি যুবচক্র ক্লাব একটা ভিতের উপর দাঁড়িয়েছিল। এতদ অঞ্চলে ফুটবল খেলা, আমরা একটা সময় আমাদের এই মাঠটার নাম আছে গোয়ালবাটি যুবচক্র ফুটবল মাঠ। ফলে আজকের এই যুবচক্র ফুটবল মাঠে থেকে আমাদের প্রচুর ছেলে এখান থেকে তারা গড়ের মাঠে প্রচুর স্ট্যাবলিশড হয়েছে, নামি দামি মানে ক্লাবে তারা খেলেছে। একটা সময় বারুইপুর জোন, সোনারপুর জোন, আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা ওয়ারি হিসেবে এখান থেকে প্রচুর ছেলে মাঠে থেকে খেলাধুলা করেছে। আজকের খেলাধুলাটা, বিশেষ করে ফুটবলটা একেবারে হারিয়ে যেতে বসেছে। এতদ অঞ্চলে আগে প্রতিনিয়ত টুর্নামেন্ট হতো, সেগুলো হারিয়ে গেছে। তো আজকের নতুন সমাজের নতুন ছেলেরা দায়িত্ব নিয়ে তারা যে চিন্তাভাবনা শুরু করেছে, আজকের আধুনিক যুগে ছেলেরা মোবাইলে ব্যস্ত, ফলে আমরা সেই জায়গাটা থেকে ছেলেদেরকে তুলে এনে তাদের শরীর মনটাকে গড়ার ক্ষেত্রে, আমরা জানি না আজকে তারা ফুটবল খেলে আগামী দিনে যে অনেক বড় খেলোয়াড় হতে পারবে সেটা বড় কথা নয়। আমার মনে হয় তারা মানুষ হতে পারবে, তারা শারীরিকভাবে তারা প্রতিষ্ঠিত হতে পারবে। সেই উদ্দেশ্যে ফুটবল কোচিং একাডেমি, যুবচক্র ক্লাব ফুটবল কোচিং একাডেমি শুরু হতে চলেছে। আজকে সেইভাবে শুরু হবে। ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি আমাদের মধ্যে উপস্থিত থাকবেন ভারত শ্রেষ্ঠ 1 নম্বর গোলকিপার সুব্রত পাল। এছাড়াও আমাদের যে 3 প্রধান মোহনবাগান, ইস্ট বেঙ্গল মোহনবাগান ক্লাব, সেই ক্লাবের খেলোয়াড় মোহাম্মদ সাদেক উপস্থিত থাকবেন। এছাড়াও আমাদের কোচ হিসাবে যিনি আজকের আমাদের এখানে মানে প্রশিক্ষণ দেবেন, জয়দীপ কুন্ডু মহাশয়, ইনি বিশিষ্ট ফুটবলার। তো তার নেতৃত্বেই আমাদের এই আজকের প্রশিক্ষণ শুরু হবে। আর খেলার ব্যাপারে আমাদের সেক্রেটারি বলে গেছেন কিভাবে আমাদের এই খেয়াদহ 2 নম্বর অঞ্চলে ছোট ছোট ছেলেদের মধ্য দিয়ে টিম ওয়াইজ করে খেলাটা শুরু হবে। তো আমাদের আজকের এই পরিকল্পনা, আগামী দিন আমরা আরও যাতে মাঠটাকে গুছিয়ে এই কোচিং প্রশিক্ষণটাকে আরও সুন্দরভাবে মানুষের মধ্যে আমরা ছড়াতে পারি, সে চেষ্টা আমাদের থাকবে। আমার নাম সমীর মণ্ডল, এই ক্লাবের আমি একটা সিনিয়র সদস্য মেম্বার। আজকের এই গোয়ালবাটি যুবচক্র আমি খুবই মানে যুবক চক্র যারা এই উদ্যোগটা নিয়েছে ফুটবলে, তাদের সাধুবাদ জানাই আমি। এবং দেখুন, আমাদের বাংলা ফুটবলটা শেষ হয়ে গেছে বললে, আমাদের বাংলা ফুটবলটা প্লেয়ার নেই বললেই চলে। তো তাই এই যে বাচ্চাদের সঙ্গে বাচ্চাদের যে গ্রুপটা আছে, এই এজটা আছে, এখনই এদের যদি ভালো মতন প্রশিক্ষণ দেওয়া যায় তো আশা করি আমাদের বাংলা ফুটবলটা আরও উন্নতি হবে। আর কোচ জয়দীপ যে কোচ আছে, উনি অ্যাকচুয়ালি কি আমারও কোচ ছিল ছোটোবেলায়, ঠিক আছে, উনি আমারও কোচ ছিল ছোটোবেলায়। তো যাক, ওনার মানে প্রশিক্ষণে যদি ছেলেরা যদি কোনো ভালো জায়গায় যেতে পারে তাহলে আমি খুব খুশি হব, এবং যারা উদ্যোক্তা তারাও খুশি হবে, এবং বাংলা উপকৃত হবে। দাদা, বলছি যে এই যে ম্যাচে এলেন, এরকম উদ্বোধনী ম্যাচে বা এরকম খেলার অনুষ্ঠানে এটা কি প্রথম হবে না এর আগে? মানে এই কোচিং ক্যাম্পটা, মানে এইগুলো অনেক জায়গায় এসেছি আমি,
এই যে মেহতাব হোসেন একটা কোচিং ক্যাম্প করেছিল, সেখানে গিয়েছিলাম, বা আরো অনেকে জায়গায় গিয়েছিলাম আমি। আমি বললাম না, একটাই কথা আছে, আমাদের এই যে লেভেলটা আছে না, মানে 12 থেকে 14 বছরে এই লেভেলটা খুব টাফ আছে। তারপরে 16 বছর আছে, আবার 18 বছর অব্দি যদি ভালো জায়গায় যায় তাহলে আমাদের অনেক প্লেয়ার বেরোবে। কিন্তু আমাদের সিস্টেমটা একটু, আপনি বুঝতে পারছেন, কিছু বলার নেই আমার আর। এই যে কোচিং ক্যাম্প আজকে আপনি এসেছেন, আগামী দিনে কিভাবে মানে এদের পাশে থাকতে চাই? যখন বলবে তখন আসবো, আমি এদের পাশে থাকবো। আপনার নাম? আব্দুল সাদিক।